আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, কখনোই তোমরা আশাহত হয়ো না, কখনো তোমরা নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়ে যায়, কখনো তুমি আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, আশাহত হইও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুই ধরনের মুমিন উঠবে। কয় ধরনের মুমিন? দুই ধরনের মুমিন। একদল মুমিন উঠবে, তাদের কোনো গুনাহ থাকবে না, তারা আল্লাহর ওলি হিসাবে সাব্যস্ত হবে, আল্লাহর বন্ধু হিসাবে সাব্যস্ত হবে, তারা জিন্দেগি আল্লাহর হুকুম মোতাবেক চালিয়েছে। আর একদল মুমিন আল্লাহর সামনে উঠবে, তারা এমন যে তারা ভুল করছে, গুনাহ করছে, অন্যায় করছে, আবার তারা তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে, আবার ভুল হয়ে গেছে, আবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, ইস্তেগফার করছে, তওবা করেছে, হ্যাঁ, আবার এরকম ভাবে ভুল হয়েছে, এইভাবে ভুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করছে। এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাআলা পরিগণিত করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো কেমন যেন ইতিপূর্বে সে গুনাহই করে নাই এমন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপগুলো এমন ভাবে মুছে দেন, মিটাইয়া দেন, কেমন যেন তার কোনো গুনাহই থাকে না, কেমন যেন সে গুনাহই করে নাই। শুধুই মাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ভুলায় দিবেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা যেন তার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। কারণ হলো, আল্লাহ তাআলা বান্দার যখন হিসাব লওয়া শুরু করবে, তখন ফেরেশতারা যেন বলতে না পারে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা অমুক দিন অমুক গুনাহ করেছে, আমি দেখেছি। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা ডিউটি দিতেছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা।